কয়েকদিন থেকেই আমার গরুটা প্রচুর পরিমাণে অসুস্থ হয়েছিল, খালি শুধু ধেড়াচ্ছে আর ধেড়াচ্ছে, কিছু খেতে চাইছে না। তো ডাক্তারকে ফোন দিয়ে বললাম যে এই অবস্থা। তো ডাক্তার আমাকে একটা জিনিস কিনতে বললো, তো আমি সেই জিনিসটা কিনে নিয়ে আসলাম বাজার থেকে, নিয়ে এসে আবার ডাক্তারকে পরের দিন সকালে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলাম। এগুলো আমরা নিজেও করতে পারতাম, তারপর ডাক্তারকে করানো একটা অভিজ্ঞতা ভালো, কারণ ডাক্তার সব কিছু পারে, সে একদম সুন্দরভাবে করে দিতে পারে, কিন্তু আমাদের তো সেমন অভিজ্ঞতা নেই। তো আমরা সেজন্য ডাক্তারকে নিয়ে এসেই বললাম যে আপনি ট্রিটমেন্টটা করে দিন। তো ডাক্তার নিয়ে এসে ভুসির মধ্যে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে, নেওয়ার পরে তারপরে গরুকে খাওয়াতে দেবে। তো গরু দেখতে তো পারছেন কী পরিমাণে নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে অনেক দিন থেকেই বাইরে বের করেনি, মিনিমাম 4-5 মাস বা 6 মাস, তারও বেশি বাইরে বের করিনি। এই কারণে হয়তো গরু প্রচুর পরিমাণে লাফাচ্ছে, কারণ আমার উঠানের অবস্থা তো দেখতে পাচ্ছেন কী অবস্থা। তো এসেই আবার দেখছি আমার ছাগলগুলাও খাওয়া শুরু করে দিয়েছে সেগুলো। আসলে এই জিনিসটা হচ্ছে জিঙ্ক, এটা খেলে গায়ের চামড়া মানে পশম নাকি সমান হয়, খাওয়ার রুচি বাড়ে। তো অনায়াসেই আমি দেখতে পেলাম যে গরুটা খেয়ে নিল, ভুসির সাথে মিশিয়ে দিলাম, অনায়াসে খেয়ে নিল। আসলে আমরা খেতে গেলে মানে আমরা দিতে গেলে আমরা আসলে গরুকে গাছের সাথে উঁচা করে বেঁধে বোতলের মধ্যে গুলিয়ে তারপরে মনে করেন যে আমরা দিতাম, কিন্তু ডাক্তার আরও সহজ পদ্ধতিতে সহজ করে দিল, যে ভুসির মধ্যে সুন্দরভাবে একটু কাড়া কাড়া করে নিয়ে তার মুখের সামনে দিলাম। অনায়াসে দেখছি ডাক্তার যে পরামর্শ দিল সেই পরামর্শ অনুযায়ী দিলাম, অনায়াসে দেখুন খেয়ে নিল। কিন্তু আমরা খাওয়াতে গেলে এই পদ্ধতিতে আমরা খাওয়াতাম না, আমরা মুখ উঁচু করে ধরে মুখ হা করিয়ে তারপরে মনে করেন যে জিঙ্কটা বোতলে করে শুধু গুলাভাবেই খাইয়ে দিতাম। যাক, ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো করেছি। আর দেখতে তো পেলেন যে অনায়াসে খেয়ে নিল। তো আমার ছাগলগুলাও এসে দেখছি যে খাওয়া শুরু করে দিচ্ছে। আসলে 2-3 দিন পর এরকম ট্রিটমেন্ট ডাক্তার বলল যে 2-3 দিন ধরে এভাবে খাওয়াতে হবে। তো আমরা প্রতিনিয়ত দিনের বেলায় একবার, আর মানে সকালের দিকে একবার আর বিকেল দিকে একবার, পরপর 7 দিন এই ডোজটা দেওয়া লাগবে। তো আমরা সেই অনুযায়ী এই ডোজটা দিচ্ছি। দেখা যাক ইনশাআল্লাহ পরবর্তী গরুগুলো কেমন হয়। ভালো